চরাঞ্চলে বিস্তীর্ণ মাঠ জুড়ে সবুজের সমারোহ, যেদিকে চোখ যায় শুধু ফসল আর ফসল। কোথাও লাগানো হয়েছে ভুট্টা, আবার কোথাও চাষ করা হয়েছে মরিচ। আর এসব ফসলি ক্ষেত পরিচর্যায় ব্যস্ত কৃষকরা। মাঠ ভরা ফসলি জমি দেখে যেখানে চাষিদের খুশিতে আত্মহারা হওয়ার কথা, সেখানে তাদের মনে দেখা দিয়েছে আতঙ্ক। কিন্তু কেন আতঙ্কে দিন কাটাচ্ছে চাষিরা? জানা যায়, স্থানীয় প্রভাবশালী এক নেতা লিটন তালুকদার চরাঞ্চলের এসব জমি খাস জমি বলছে। লিটন ও তার লোকেরা চাষিদের কাছ থেকে চাঁদা দাবি করছে। চাঁদা না দিলে চাষিদের ভোগ দখল করা জমি অন্যকে দেওয়ারও হুমকি দিচ্ছে। কৃষকদের এখন দিন কাটছে বাপদাদার জমি হারানোর ভয়ে। আমার আব্বা আগে মাঝিকের কাছ থেকে নিয়ে বাগি বার্গা আবাদ করতো, তাদের নেওয়ার দিক ভাগ দিত। তারা যখন এই দেশে থেকে গেল গা, তখন ওই জমিনটা মাঠ বলতে আমাকে যে হিসাবে দিচ্ছে ওই হিসাবে আমি খাই গেছি। এবার তারা এই জমিনটার উপরে 2 বিঘা জমিনে 14,000 টাকা নিচ্ছে। Introducing High Class by Akij Port. তাহলে তারা কেন টাকা চাচ্ছে? টাকা চাইতেছে আর এখন এগুলা খাও জমিন তারা খাবো। জামালপুরের সরিষাবাড়ির আওনা ইউনিয়নের কুমারপাড়া চরাঞ্চলে এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। তারা জানায়, সেখানে প্রায় 300 একর জমি রয়েছে। জমির মালিক শ্রী বৈকণ্ঠ মাঝি ও তার 3 ছেলের কোনো অস্তিত্ব নেই। দেশ স্বাধীনের আগে জমিগুলো নদীগর্ভে বিলীন হওয়ার পূর্বে বৈকণ্ঠ মাঝি ও তার ছেলেরা কিছু জমি বিক্রি করেছিলেন স্থানীয়দের কাছে, যার দলিলাদিও রয়েছে। তবে নদীগর্ভে থাকায় ভূমি জরিপের সময় জমিগুলো ব্যক্তি মালিকানায় রেকর্ড না হয়ে খাস খতিয়ানে অন্তর্ভুক্ত হয়। এরপর জমিগুলো যখন চর অঞ্চল হয়ে জেগে ওঠে, তখন ক্রয়কৃত আগের মালিকরা ও ভূমিহীনদের মধ্যে তা বন্টন করে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এসব জমি গেল 40 বছর ধরে ভোগ দখল করে সবাই মিলেমিশে চাষাবাদ করছে। আবাদ করে খাইলাম, আমি আবাদ করছি। আমাদের এখানে অর্পিত সম্পত্তি মানে যেটা বলা হয় মাঝির জমি 290 খতিয়ানের জমি। আমরা অনেক দিন যাবত এটা ভোগ দখল করে আইতেছি। এটা 10 সদস্যের একটা কমিটি গঠন করা হয়েছিল। তাদেরকে বাদ দিয়ে এখন বর্তমান সরকারের সময় কিছু লোক 5-7 জন একটা কমিটি গঠন করে তারা অর্ধেক জমি আলাদা করে দিতেছে, আর অর্ধেক তারা ভোগ দখল করার জন্য প্রতি বিঘা প্রতি 8,000 টাকা 1 বছরের জন্য নিচ্ছে। আমরা এই বাঁচার জন্য উপজেলা নির্বাহী অফিসার, এসি ল্যান্ড এবং বিএনপির সহসভাপতি শামীম তালুকদারের হস্তক্ষেপ কামনা করছি। এদিকে চাঁদা নেওয়ার কথা অস্বীকার করে লিটন তালুকদার জানান, মৌজার জমি পরিমাপ ও সীমানা নির্ধারণ করতে আমিনের জন্য টাকা নেওয়া হয়েছে। আমিনের টাকা দেওয়ার কারণে তাদের কাছ থেকে সবাই হারানো জমি এলাকায় আমিনের বিটা হেরে এই টাকাগুলো নিয়ে আমিনের দিবেন। আজ পর্যন্ত আমার কাছে নিয়ে দিছে, মন্ত্রী আমার সেই টাকা অর্ডার দেয়। তাহলে হারা কেমনে রিপোর্ট করলো আর কে রাখছে? আমরা আমি নিউটন মেম্বার পয়সা থাকা বন্ধ এই 9 নম্বর ওয়ার্ডে চাঁদাবাজি হবে, এটা কোনোদিন আমি মারি নেব না। সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। জিডি করে দিছি, আমরা তদন্ত করতেছি, কোর্টের অনুমতি নেই, তদন্ত করে দেখবো বিষয়টা। নতুন যোগদান করেছে জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুণ কৃষ্ণ পাল বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে। 2 পক্ষকে ডাকিয়েছে, 2 পক্ষ পরস্পর বিরোধী মন্তব্য দিয়েছে। এখন রোববারে তারা অন দ্য স্পট যাবে, গিয়ে পরে আমাকে রিপোর্ট দেবে। দ্রুত সমস্যা সমাধান করবে স্থানীয় প্রশাসন, এমনটাই দাবি স্থানীয়দের। নাইমুল হাসিব, কালবেলা।